আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই। কোনো চাঁদাবাজি কেউ করতে পারবে না। যদি কেউ করে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক গ্রেফতার করবে। আবার বলছি আমি, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে তাকে আগে ধরতে হবে। বিগত 17 বছরে কি হয়েছে না হয়েছে এটা ভুলে যেতে হবে। আমরা যেটা চাচ্ছি, আপনারা নিয়ম অনুযায়ী সে কাজগুলি দয়া করে আপনারা করবেন, তাহলে আমাদের জনগণের কষ্ট লাঘব হবে। আজকে আমরা যে নির্বাচিত হলাম, আল্লাহ তাআলা এবং জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে। আমাদের কিছু নির্বাচনী অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে। এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতিগুলি আমাদের পর্যায়ক্রমে পূরণ করতে হবে। বিশেষ করে আমরা ঢাকা 2 আসনের অন্তর্ভুক্ত এই যে 3টি ইউনিয়ন, তেঁতুলঝোড়া, ভাকুরতা, আমিনবাজার, এই 3টি ইউনিয়নকে আমরা ঢেলে সাজাতে চাই। এ ব্যাপারে আমাদের ইউনো মহোদয় সহ আপনাদের সহযোগিতা চাই। কোনো চাঁদাবাজি কেউ করতে পারবে না। যদি কেউ করে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক গ্রেফতার করবে। আবার বলছি আমি, যদি কেউ আমাদের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে তাকে আগে ধরতে হবে, সে যে ব্যক্তি হোক না কেন। কোনো মাদক থাকবে না এই 3টি ইউনিয়নে। মাদকের যে ছড়াছড়ি, যে ব্যাধি হিসাবে সমাজে আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা জানি, সকলে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও জানেন এবং 3টি ইউনিয়নের যারা বসবাস করেন তারাও জানেন, কিন্তু মুখ খুলে অনেকে বলতে পারেন না। মাদক যেখানে থাকবে তাকে ধরতে হবে। যে বিক্রি করবে, যে সেবন করবে, দুজনকে ধরতে হবে। কোনো ধরনের কোনো ক্ষমা করার কোনো সুযোগ নেই। ভূমি দখল মুক্ত করতে হবে। যদি কেউ ভূমি দখলের চেষ্টা করে, নিরীহ জনগণের উপর হয়রানি করার চেষ্টা করে, যারা সমাজে কথা বলতে পারে না কিন্তু উচ্চবিত্ত যারা, অনেকে নিরীহ জনগণের ভূমি দখল করার চেষ্টা করে বা তাদের উপর অত্যাচার নির্যাতনের চেষ্টা করে, সেটা করতে দেওয়া হবে না, সে যে ব্যক্তি হোক না কেন। আমাদের এই ঢাকা 2 আসনে আমি 3টি ইউনিয়নে ঘুরে ঘুরে দেখেছি, বিশেষ করে তেঁতুলঝোড়া, আমিনবাজার, ভাকুরতা, অপরিকল্পিত বাড়ি ঘর উঠেছে। রাস্তা নেই, একটা অ্যাম্বুলেন্স ঢুকে না, লাশ নিয়ে যাওয়া যায় না। এখন থেকে যে বাড়িঘর হবে, আমাদের ইউনো মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আপনি এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। পরিকল্পিতভাবে যে রাস্তাটি আছে পাকা 10 ফিট, ডান দিকে বাঁ দিকে রাস্তার 2 পাশে 10 ফিট 10 ফিট আরো 20 ফিট রেখে বাড়িঘর করতে হবে, ওয়াল করতে হবে, দেওয়াল করতে হবে। তাহলে জনগণের সুযোগ সুবিধা বাড়বে। আমাদের অনেক সরকারি জায়গা আছে, অনেকের খেলার মাঠ নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা যে ছেলে মেয়েদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে। যেখানে জায়গা আছে সেই জায়গাটা নিয়ে এই সুযোগটা আমরা তাদেরকে দেব, খেলার মাঠ নির্মাণ করতে হবে যেখানে প্রয়োজন। শিক্ষার ব্যাপারে এখানে আমাদের শিক্ষা অফিসার সাহেব আছেন, মাধ্যমিক এবং প্রাইমারি। আমরা প্রতি বছর ফাইনাল পরীক্ষা শেষ হলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, প্রতিটি স্কুলে, প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তাদেরকে আমরা ওই পরীক্ষার ফলাফল হওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে তাদেরকে আমরা পুরস্কার দেব, পুরস্কৃত করব, যাতে তাদের মধ্যে উৎসাহ জাগে, প্রতিযোগিতা আসে যে আমাকেও ভালো করতে হবে, তাহলে পুরস্কার পাওয়া যাবে। এটা আমাদের শিক্ষা অফিসার 2 জন আছেন, মাধ্যমিক এবং প্রাইমারি। দয়া করে এই ব্যাপারে পদক্ষেপ নেবেন আপনারা। স্বাস্থ্য ব্যবস্থা কিছু কমিউনিটি ক্লিনিক ছিল, সেগুলি বোধহয় এখন ওভাবে নেই। এখানে যিনি আমাদের হেলথ কমপ্লেক্স সাভার আছেন, তিনি তো দেখছেনই, এবং বাকি যেমন আমিনবাজার, আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম, তখন আমিনবাজারের জনগণের অনুরোধে
সেখানে একটি হসপিটাল করেছিলাম আমি। সেই হসপিটালে এই 17 বছর কোনো ডাক্তার ছিল না। এখন সেখানে ডাক্তার নিয়োগ দিতে হবে, জনগণের সেবা দিতে হবে। সে ব্যাপারে আমাদের আজকের এই মিটিং থেকে রেজলিউশন নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে সেটা প্রেরণ করতে হবে এবং সেখানে আমরা অচিরেই সেই হসপিটাল ভিজিট করতে যাব। ডাক্তার থাকতে হবে সেখানে। যদি আমারও কেউ কোনো কথা বলতে হয় আমিও কথা বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, একটু কাগজের টুকরা যদি পড়ে থাকে, এই কাগজের টুকরাটা যদি আমি উঠিয়ে ফেলি, পরিষ্কার হলো, এটা কি আমার লজ্জার কিছু আছে? আমাদের এই কাজগুলো নিজেদের করতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়ে, আমাদের রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে, আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে নিয়ে, মেম্বার সাহেবদের নিয়ে আমরা প্রতিটি ইউনিয়নে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করবো ঈদের পর থেকে।